টি-20 সিরিজ শেষ, আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ফরম্যাটটা ভিন্ন, খেলার ধরনটাও ভিন্ন, প্লেয়ারও কিছুটা পরিবর্তন দেখা যেতেই পারে। টি-20 সিরিজ যেখানে পুরো 3 ম্যাচই হয়েছিল দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে ওয়ানডে 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের আবুধাবি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ অলরেডি এশিয়া কাপের 3টা ম্যাচ খেলেছে। বাংলাদেশ ওয়ানডে যে স্কোয়াড নিয়ে গিয়েছে খেলতে, সেখানে আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউতে দুইটা বিষয় খুব নাড়া দিচ্ছে। একটা দুশ্চিন্তা আর একটা অনিশ্চয়তা। কী সেই দুশ্চিন্তা, কী সেই অনিশ্চয়তা, সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই পয়েন্ট অফ ভিউ সঙ্গে থাকবেন। কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার মতামতই আমাকে নতুন ভিডিওতে নতুন করে রিসার্চ করতে অনুপ্রেরণা দেয়। যেটা বলছিলাম, শুরুতেই বলি দুশ্চিন্তার বিষয়টা। ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছে নাইম শেখ, অথচ এখনো পর্যন্ত নাইম শেখ দুবাই ভিসাই পায়নি। ভিসার জনিত জটিলতায় এখনো তিনি বাংলাদেশে অবস্থান করছেন। প্রথম ম্যাচটা খেলা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। টুর্নামেন্টের বাকি 2টা ম্যাচও খেলতে পারবে কি না সেটা নিয়েও এখনো দুশ্চিন্তা রয়ে গিয়েছে, কারণ বিসিবি নির্বাচন হয়ে গিয়েছে। তারপরও বিসিবি নির্বাচন নিয়ে যতটা ব্যস্ততা, অতটা ব্যস্ততা প্লেয়ারদের নিয়ে নাই আপাতত বলাই যায়। যেটা বলছিলাম উদ্বেগের বিষয়, টি-20 ফরম্যাটে বাংলাদেশের বোলিং ইউনিট ওভারঅল টপ ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস বলাই যায়। বাট ওয়ানডে ফরম্যাটটা, যেটা কিছুদিন আগেও বাংলাদেশের সবচেয়ে ফেভারিট ফরম্যাট ছিল, সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ আমরা জানতাম, সেখানে কিন্তু কিছুটা খাবি খাচ্ছে। এবং ওয়ানডে স্কোয়াডে বা ওয়ানডে সেট আপে বলিং নিয়ে আমার কাছে কিছুটা উদ্বিগ্নতার বিষয় রয়েছে, কারণ লাস্ট কিছুদিন যাবত আমরা দেখছিলাম বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে সেখানে জেতা হারা পার্সেন্টেজ যদি আমি বাদ দেই, বলিংটা অনেক বেশি ভুগিয়েছে। ব্যাটিংটা তো আগোরা ভুগিয়েই থাকে। কেন বলিংটা ভোগাচ্ছে সেটা যদি আমি বিশ্লেষণ করি, সেম এই স্কোয়াডেও এশিয়া কাপে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়ে দুঃখিত, আফগানিস্তান সিরিজে ওয়ানডে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেখানে 15 জনের স্কোয়াড। সেখানে রয়েছে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত যিনি নতুন ইনক্লুড হয়েছে, মেহেদি মিরাজ ইনক্লুড হয়েছে, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং নাহিদ রানা। এই 15 জনের মোটামুটি সদস্য। এই 15 জন সদস্য নিয়ে যদি আমি স্কোয়াড ওয়ানডেতে যেরকম হয় সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, টপ অ্যাটলিস্ট 6 জন ব্যাটসম্যান, তো আপনি খেলাবেন, রাইট? 6 জন ব্যাটসম্যান যদি খেলাতে হয়, মোটামুটি আমার ধারণা থেকে বলছি স্কোয়াডে এমনটা নাও হতে পারে। যেহেতু আপনার নাইম শেখ নেই, সেহেতু ওপেনিংয়ে আপনি সাইফ হাসানকেই বিবেচনা অবশ্যই করবেন, সাইফ হাসান এবং তানজিদ তামিম। নাম্বার 3-এ সাইফ হাসান, নাম্বার 3-এ নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4 তাওহিদ হৃদয়, নাম্বার 5 ক্যাপ্টেন মেহেদি মিরাজ, নাম্বার 6 জাকির আলী অনিক, নাম্বার 7 শামীম অথবা নুরুল হাসান সোহান, যে কোনো একজন। এই গেল টপ 7। এবার বাকি থাকে আর 4 জন, 4 জন। এই 4 জনের মধ্যে যদি 3 জন পেসার খেলে, একজন স্পিনার খেলে, সেক্ষেত্রে রিশাদ হোসেন অবশ্যই, এবং 3 পেসার যদি খেলে সেখানে তাসকিন, মুস্তাফিজ, সঙ্গে এই পিচে নাহিদ রানাকে আমি খুব একটা দেখবো না, আমি সেক্ষেত্রে তানজিম সাকিবের দিকে যাব। তো আমার আলটিমেটলি বলার হলো 5 জন। দুশ্চিন্তা যে বিষয়টা বলছিলাম, 6th বলার অপশন। ওয়ানডেতে বর্তমান ক্রিকেটে 6th বলার খুব 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 নেসেসারি, কারণ একটা বলারের ব্যাড ডে যেতেই পারে, তাকে রিকভার করার জন্য একজন এক্সট্রা বলার দরকার হবে আপনার। অথবা যদি একজন ব্যাটসম্যান খুব ভালোভাবে সেট হয়ে যায় যে সবার বল খেলছে, তখন তাকে মোরালি একটু ডাউন করার জন্য আপনার একটা 6th বলার অপশন অবশ্যই দরকার। এখানে স্পিন ইউনিটে আমি দেখছি মেহেদি মিরাজ এবং রিশাদ যদি খেলে রিশাদ, তানভীর খেলে তানভীর, 2 জন, পেস বোলিং 3 জন, 5 জন। 6th বলারটাকে হ্যাঁ আপনি ধরতে পারেন যে যদি শামীম খেলে শামীম আছে, সাইফ আছে, শামীম যদি না খেলে সাইফ আছে।
বাট কতটুকু কার্যকর হবে সিক্স বলার হিসাবে আমার ঠিক বোধগম্য নয়। সেখানে বাংলাদেশ সিক্স বলার অপশনে এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে পিছিয়ে আছে বলে আমার ধারণা। এই স্কোয়াডে আমি মোসাদ্দেক হোসেনকে খুব বেশি চাইছিলাম, কারণ এখানে একজন সিক্স বলারও আমি প্রপারলি ইউজ করতে পারতাম, পাশাপাশি ব্যাটিংটাও ইউটিলাইজ করতে পারতাম। সেক্ষেত্রে হয়তো আমাকে একজনকে স্যাক্রিফাইস করতে হতো, সেটা হয় জাকের, নয় নুরুল হাসান সোহান। বাট সেটা যদি হতো অবশ্যই ভালো হতো। উদ্বেগের বিষয়, নাইম শেখ এখনো পর্যন্ত ভিসা পায়নি, দুশ্চিন্তার বিষয় সিক্স বলার অপশনটা বাংলাদেশের এখনো মিসিং বলে আমার ধারণা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।